আমরা তো বেরিয়ে গেছি, বাট একটু লেট হয়ে গেছিলো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আসলে তখন শীতকালটাও সবে সবে পড়ছে, তো সেই অনুযায়ী একটুখানি রাত রাত হয়ে গেছে, মানে দিন ছোট হয়ে গেছে। তো ফার্স্টে আমরা যাচ্ছি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে অনেকবার এসেছি, বাট মানে রিসেন্ট কয়েক বছর আর আমার আসা হয়নি, কারণ মা আদি মোহিনীমোহন থেকে আর নিত না, আদি ঢাকেশ্বরী থেকে আর কি নিত। তো অনেক দিন পর আদি মোহিনীমোহন কাঞ্জিলালে এলাম। এখানেই আমরা ফার্স্টে এসে দেখছিলাম স্বর্ণচুড়ি, যেটা ঠিকঠাক লেগেছিল আমার। তারপরে এই শাড়িটা আমি দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি রেখা শাড়ি বলে, কাঞ্জিভারম। তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার বাবা বলল যে না, এটা একটু হালকা হালকা কালার হয়ে যাচ্ছে, যেটা আমাকে মানাচ্ছে না। তাই জন্য এইটা আমরা স্কিপ করে যাই। কিন্তু আমার না শাড়িটা দারুণ লেগেছে। হয়তো আমি পরে নেব অন্য কোনো অকেশানে, বাট এখনকার মানে আমার যে অকেশনগুলো আসছে তার জন্য এটা একদমই যাবে না। তারপরে এই দুটো স্বর্ণচুড়িও আমি ট্রাই করলাম। আরও একটা, এটা কি আমি জানি না, নামটা ভুলে গেছি। অ্যাকচুয়ালি না, আমার মনের মতো একটাও পছন্দই হচ্ছিল না, মানে যেটা দেখে আমার মনে হবে হ্যাঁ এটাই বেস্ট। অ্যাকচুয়ালি এই দিনকে কিন্তু আমরা গেছিলাম আমার আশীর্বাদের জন্য শাড়ি কিনতে, মানে আমার শাড়ি যেটা আমি পরবো আশীর্বাদে সেটা কিনতে, আরও টুকটাক কেনাকাটা, মানে আরও শাড়ি কিনতেই গেছিলাম, যে মানে মোটামুটি দেখতে গেছিলাম যে কীরকম শাড়ির কালেকশান আছে না আছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। কিন্তু আমার সেরকম না, মানে চোখেই লাগছিল না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি কিছু না নিয়েই। তারপর ওখান থেকে একটু টুকটাক খেয়ে আমরা মানে আইসক্রিম চাউমিন এরকম খেয়ে আমরা ওখান থেকে আবার গেছি আদি অক্ষয়তে।